হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলে উইন্ডোজ 7 সেট আপ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে এসে সার্চ বক্সে Win7 সিমু লিখে সার্চ করুন। Win7 সিমু অ্যাপসটি ইনস্টল করার পর এই প্লে অপশন দেখতে পারবেন। অন্য অ্যাপস ওপেন দেখা যায়, কিন্তু এই অ্যাপসে দেখবেন প্লে। এই প্লে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর লোডিং হচ্ছে। এখন দেখুন মোবাইল কিভাবে ইনস্টল হয়। ঠিক কম্পিউটারের মধ্যেই স্টার্ট হচ্ছে। কম্পিউটারে যেমন অপশন, ঠিক একই অপশন আপনারা দেখতে পাবেন। একটু অপেক্ষা করি। ওকে, এখন কম্পিউটারের মতো এই ইন্টারফেসটি আমাদের মোবাইলে চলে আসলো। এখানে সুইচ ইউজার যদি ক্লিক করেন তাহলে দেখুন ইউজার নেম পাসওয়ার্ড চলে আসলো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সিকিউরিটি রাখতে পারেন। আমি ক্যান্সেলে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আবার গেস্ট অপশন। এই গেস্ট অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখুন আবার নতুন করে রিস্টার্ট হবে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া আপনি করতে পারবেন। দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন কম্পিউটার, সেম কম্পিউটারের মতো। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন Win7 সিমু ভার্সনে লেখা আছে। এখানে ডেট, তারিখ সব কিছুই দেওয়া আছে ডান পাশে। বাম পাশে দেখছেন স্টার্ট আইকন। এখানে যদি ক্লিক করেন তাহলে কম্পিউটারের মতো সব অপশন দেখা যাবে। অ্যাবাউট, ক্যালকুলেটর, ক্যামেরা, ক্রোম সবগুলো অপশন সেম কম্পিউটারের মতো দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো কিছু ডিলিট করেন তাহলে রিসাইকেল বিনে এসে জমা হবে। এখান থেকে আবার রিস্টোর করে ফেরত নিয়ে আসতে পারবেন। এখানে মাই কম্পিউটার, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এর ওপেন হলে আপনি কম্পিউটারের মধ্যেই সব কিছু অপশন এখানে দেখতে পারবেন। এখানে কম্পিউটারের মতো সব চলে আসে, হার্ড ডিস্ক, ডিভাইস সব কিছু দেখেন এখানে দেখতে পাচ্ছেন। এখানে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, মিউজিক আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটি ইনস্টল করলে আপনি যেমন টাকা বাঁচবে, একইভাবে আপনি স্বল্প পরিসরে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কম্পিউটারে কাজ শিখতে পারবেন। তাই আপনি Windows 7 ইনস্টল করে কম্পিউটারে কাজ শিখতে পারেন। যদি আবার এখান থেকে বের হয়ে আসতে চান তাহলে কিভাবে আসবেন? মোবাইলের নিচের অংশে স্ক্রল করুন, করার পরে ব্যাক আইকনে ডাবল ক্লিক করুন। ক্লিক করার পর এটা দেখুন চলে গেছে। এখন আমি এটা যদি ক্লোজ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার মোবাইল চালু হয়ে গেছে। এখন আমি আমার মোবাইলে সব কিছুই ব্যবহার করতে পারবো। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।